হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ব্লগ। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। মারিয়া ফফি লাইফস্টাইলে আপনাদের আরও একবার স্বাগতম। আপনারা আমার ভিডিও শুরুতে দেখেছেন এখানে ফিটার আয়োজন চলতেছে মাসমের শ্বশুর বাড়িতে দেওয়ার জন্য। এখানে 3 পদের ডাল সিদ্ধ করা হচ্ছে, মুগ ডাল, মশারি ডাল, বুটের ডাল। এটাকে ভালো করে সিদ্ধ করে গলিয়ে নিতে হবে। নেওয়ার পরে পাতিল থেকে ঢেলে যে একটি বলে আরেকটি শ্রেণীতে নেওয়া হয়েছে এগুলো ঠান্ডা করার জন্য। এগুলো ভালো করে ঠান্ডা করে তারপরে এই যে ছেঁকে নিতে হবে, কারণ এটা যদি দানা দানা থেকে যায় তাহলে পিঠা ভালো হবে না, মজা হবে না। এই জন্য আমি আর মর্জিনা ভাবি মানে মাসমির কাকি আমরা দুজন এটাকে ভালো করে চেলে নিতেছি। আমাদের এলাকাতে মেয়ে যাওয়ার সময় এই পিঠাগুলো দেয়া হয়। বৌভাত খাওয়ার দিন মেয়েকে আনে, তারপরের দিন যখন যাবে পরবর্তীতে যখন যাবে তখন এই পিঠাগুলো দেয়া হয়। কেউ 500, কেউ 600, কেউ 1000 এভাবে দেয় যে যার মতো। তো মাসমির আম্মু 900 পিঠা দিয়েছে। মাসমির আম্মুর পিঠা বানানোর জন্য বেশি লোক পায় না, এই জন্য তো আমরা যেগুলো ভালো করে সেকে নিয়ে এই যে এখানে শিরা বসিয়ে দেওয়া হয়েছে মশলা দিয়ে। আর এখানে যে ডালগুলো আমরা রেডি করে নিয়েছি ওগুলো দিয়ে ডো করে নিতেছে চাউলের গুঁড়া দিয়ে। করার পরে এখানে আমার কিছু ভাবি কাকি মিলিয়ে এগুলোকে ভালো করে মাখিয়ে নিতেছে, কারণ এটা যত আপনার মাখা হবে ততই পিঠা মজা হবে। এই জন্য কেউ রুটি বানাচ্ছে, কেউ নকশি করতেছে। এখন রাত প্রায় 9টা বাজে। আমাদের এই পিঠা তৈরি করতে করতে প্রায় রাত্রে 12টা হয়ে গেছে। মানুষ বেশি ছিল না, 10 হতে 12 জন মানুষ ছিল। এই জন্য তো মর্জিনা ভাবি 2 চুলাতে কড়াই বসিয়ে দিয়েছে। কড়াইয়ের মধ্যে পিঠাগুলো ছেঁকে নিতেছে। এখানে চিনির মধ্যে দিয়ে দিতেছি যাতে একটার সাথে একটা লেগে না নষ্ট হয় পিঠাগুলো। আমাদের দেশে এটাকে চিনি বলে, আমাদের এলাকায়, যাতে নষ্ট না হয়। আর এইদিকে মর্জিনা ভাবি যখন ছেঁকে দেয় তখন আমি এই শিরার মধ্যে দিয়ে আপনার 10 মিনিট ডুবিয়ে রাখি, তারপরে তুলে নিই। এভাবে আমরা সবগুলো পিঠা ভেজে নিয়েছি। এখানে প্রায় 220টা পিঠা রেডি করা হয়েছে। আর এদিকে 30 পিস নারকেল নেওয়া হয়েছে। নারকেলগুলো দিয়ে আপনার পুর খুলে তারপর নারকেলের পিঠা বানাতে হবে। সবাই মিলে নারকেলগুলো কুড়িয়ে দিয়েছে। যে আমরা মাসমির 2টা দাদি মিলে এই পুরগুলো রেডি করে নিতেছে রাত্রের মধ্যে, সকালে যাতে পিঠা তাড়াতাড়ি রেডি করা যায়। এখানে পরের দিন সবাই আবার সকালে পিঠা বানানোর জন্য বসে গেছে। এটা নারকেলের পিঠা বানাবে। পুরগুলো রাত্রের মধ্যে ঠান্ডা হয়ে গেছে, এখন বানাতে সুবিধা হচ্ছে, বেশি একটা ঝামেলা হচ্ছে না। তো সবাই মিলে পিঠা বানাচ্ছে, কেউ রুটি বানায়, কেউ নকশি করে। আর ওইদিকে আমার এক মামানি আর মাসমির দাদু মিলে 2 চুলার মধ্যে সেঁকে নিতেছে তাড়াতাড়ি করে, নাহলে পিঠা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে, যে গরম পড়ে পিঠা ফেটে যাবে। এই জন্য ওইদিকে বানাচ্ছে, এদিকে সেঁকে নিতেছে। আর আমি ফ্যানের নিচে এনে সবগুলো পিঠা দিতেছি যাতে দ্রুত ঠান্ডা হয়ে যায়। বিকেলের মধ্যে আবার কাঠন করতে হবে, এই জন্য। এইদিকে মাসমির কাকি শিকের পিঠা বানাচ্ছে, শিকের পিঠা দেয়া হবে। এদিকে আমার বোনে পান্তুয়া পিঠার জন্য পাতা আর ডিম ভেজে নিয়েছে। পান্তুয়া পিঠা বানানো হবে ডিম দিয়ে আর পাতা দিয়ে, কাঁঠাল পাতা দিয়ে। আমাদের এলাকায় কাঁঠাল পাতা আর ডিম দিয়ে পান্তুয়া পিঠা বানায়। মর্জিনা ভাবি এক চুলা করতেছে। আমার বোনে সারা রাত ভরে কাজ করছে, এই জন্য শরীর পুরো ক্লান্ত, অসুস্থ হয়ে গেছে। এদিকে আসমা ভাবি মানে মাসমির আরেকটা কাকি এগুলো গনে গনে নিতেছে, যেগুলো ভালো এগুলো প্যাকেট করতেছে, আর যেগুলো একটু নষ্ট হয়ে গেছে এগুলো বাদ দিয়ে দিতেছে। আর আমার বোনও পান্তুয়া পিঠা আস্তে আস্তে বানিয়ে বানিয়ে জমা করতেছে একসাথে। মর্জিনা ভাবি শিকের পিঠাও নিতেছে। একটু আমার বোনে বেশি আমার বোনে বেশি পানি দিয়ে দিয়েছে, এই জন্য বেশি তৈরি হয়ে গেছে, এত লাগেনি। তারপর আর কি করবে, ফালাবে না, এগুলো দিয়ে পিঠা বানিয়ে নিছে। ও তো অনেক অসুস্থ হয়ে গেছে, মেয়ের বিয়ের কাজ, পিঠার কাজ, এই জন্য পারতেছে না। তারপরে করতেছে নিজের মেয়ে। ওর যারা অনেক ভালো, ওনারা অনেক হেল্প করতেছে। বাড়ির আশেপাশের বাড়ির মানুষ অনেক কাজ করছে, না হলে কি 900 পিঠা এক রাত্রে আর একদিনের মধ্যে বানানো সম্ভব বলেন? আমার মামা নিয়ে আসছে, আমার মামাতো ভাইয়ের বউরা আসছে, সবাই মিলে হাতে হাতে কাজগুলো করে দিয়েছে। তো ওনারা 2 জন মিলে পিঠাগুলো বানাচ্ছে। আর আমরা ওই দুজনে মর্জিনা ভাবি, আমি, আসমা ভাবি যে পিঠাগুলো কেটে রেডি করে নিতেছি। আমাদের সবগুলো পিঠা যখন ঠান্ডা হয়ে গেছে, যখন আমরা কাঠন করে নিতেছি। কাঠন করে কাঠনের মধ্যে কস্টিপ দিয়ে
আপনার মুখ বন্ধ করে পরে সুতলি দিয়ে বেঁধে দিবে, যাতে তেলে লেগে কাঠন নষ্ট না হয়। এই জন্য উপরে পেপার দেওয়া হয়েছে, নিচে পেপার দেওয়া হয়েছে। তা আমাদের ফিটা রেডি হয়ে গেছে। এখন আমরা উপরে কস্টিপ দিয়ে দিতেছি। এই যে কস্টিপ দেওয়ার পরে এই যে রশি দিয়ে মর্জিনা ভাবি বেঁধে দিতেছে, আর এখানে সাথে পান দেওয়া হবে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।